কিরে কি হয়েছে এরকম করস কেন? ঘুমাস নাই? কিছু না আম্মা, ওই যে ঘুমাসতেছে না। কেন ঘুমাসতেছে না কেন? কি সমস্যা তোর? সমস্যা কি তুমি বুঝো না? সমস্যা কি আমার খুলে বলতে হবে কেন ঘুমাসে না? আল্লাহ রে আল্লাহ, ভাত খাইলি পানি খাইলি এখন সুন্দর মতো ঘুমায় পড়বি, তোর ঘুমাসতেছে না কেন? আমার বোন লাগে আমার ঘুমাসতেছে না, এবার বুঝছো? আমার বোনে পাঠাও আমার কাছে। এই অসভ্য, কি কইতেছ তুমি এসব? মা এখানে, ভাবিরা এখানে, তুমি তাদের সামনে এমন কথা কইতেছ? তোমার কি লজ্জা শরম কইতে কিছু নাই? দাও তুমি গিয়ে ঘুমাও, আমরা একটু জরুরি কথা কইতেছি, আমি পড়াইতে। তুমি কি আসবা নাকি আমি তোমাকে কোলে করে ওখান থেকে নিয়ে আসবো? তুমি কি আমার মান ইজ্জত সব খাইবা নাকি? হ্যাঁ তুমি ঘরে দাও, আমি আইতেছি, যাও। বুঝছি তুমি আসবে না, তোমার সবার সামনে আমার কোলে করে নিয়ে আসা লাগবে। দেখছেন আম্মা, দেখছেন আপনার পুলার যন্ত্রণা, আমি পাগল হয়ে যেতেছি আম্মা। আপনি তো মনে করেন আমি আপনার পুলারে সব শিখাই দেই, আপনার পুলা শুধু আমার কথা শুনে। আপনার পুলারে পিতলা পিড়িতের কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যেতেছি। আমার দুই চোখ যেদিকে যাবো আমি এদিকে চলে যাবো। যেদিকে দুই চোখ যায় চলে যাইবা, চলে যাইতে দিলেই তো। এখন কি আইবা? নাহলে আমি কিন্তু সত্যি সত্যি এসে তোমার কোলে করে নিয়ে যাবো। লজ্জা শরম করতে কিছু নাই। এখন আপনি কোন, আমি কি করবো? ডাক্তারছে যাও, নাইলে এতগুলো মানুষের মধ্যে তো আমার মান সম্মান কোনো কিছু রাখবো না। এক কাপ চা দে। দিমুনে ভাই, আগে কম তো, আপনি কি আমার বাসার সামনে দিয়েছেন? তোর বাড়ির সামনে দিয়ে এই দোকানে আইলাম। খুব ভালো করছেন ভাই, আমার বাড়ির সামনে দিয়েছেন। কি করে আমার হেনা, কি করে আমার বউটা? তোর বউরে দেখছি রান্না ঘরে বইসা তরকারি কাটতাছে, রান্না বাড়ি করতেছে। আমার বউটাকে রান্না করতেছে, তরকারি কাটাকুটি করতেছে। 1.5 ঘন্টা যাবত বউটারে দেখি না, যাই বউয়ের চেহারাটা দেখে আসি। হ্যাঁ না, আমি আইতাছি। হ্যাঁ বেটা, কই যা চা দে। চা আজকে বেসুম না, আজকে জান গা, সন্ধ্যার সময় আইসেন, সবাই চা খাও মনে হয়। বউয়ের কাছে যাবো। ও বউ, তুমি কই? হেনা কি করো? তুমি কি কানা দেখো না রান্না বান্না করতেছি? আর তুমি না একটু আগে দোকানে গেছিলা, আবার বাড়িতে আইসো কেন? আর ধুর, 1.5 ঘন্টা আগে দোকানে গেছি, এতক্ষণ কি তোমার না দেখে থাকতে পারি? এই জন্য দোকানপাট বন্ধ করে তোমার দেখতে বাড়িতে চলে এসেছি। তোমার ব্যবসা বাণিজ্য তো চাঙ্গে উঠবে। এই যে কাস্টমার এসে যদি দেখে যে দোকান বন্ধ, তখন কি ব্যবসা বাণিজ্য হবে? বুঝছি, শুধু তো না খেয়ে মরবো। তুমি কথা বলো না তো আম্মা, তোমার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতেছি না। তোমার শরীরটা খারাপ না, তুমি অসুস্থ না, এমন না তুমি লুলাপঙ্গ হয়ে বাড়িতে পড়ে আছো। তুমি প্রতিদিন আমার বোর্ডের যে রান্না কেন করো? তুমি রান্না করতে পারো না? এটা তুই কি কইতাছিস? তুই আমার আপন ফুলা না শাক ফুলা? বোর জন্য তোর এত পিরিত, আমার জন্য কোনো পিরিত নাই? আরে তোর বিয়ে করাইছি কিসের জন্য? বোর হাতে রান্না খাওয়ার জন্য তো না? তোর বউ থাকতে আমি কেন রান্না করতে যাবো? তুমি রান্না করবা, কারণ আমার বউ আগুনের পাশে থাকতে পারবেন না। এই চুপ করো, আমি আগুনের পাশে থাকলে সমস্যা কি? না সি 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 সি। মাগার থোড়া থোড়া। সরা, তুমি গায়ে হাত দিতেছো কেন? আম্মাই দেখলে এখন কি মনে করবো? যাও তো ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাব না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে, আম্মাই কি মনে করবো? আর ওই যে পাশের বাসার ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করুক, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করব, তুমি ঘরে যাও বলতেছি। এই ঘরে যাও কইতেছি, নইলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু। থাক, তোমার কোনো গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা লাগবো না। তুমি যদি আমার রান্না করতে না দাও, আমি চুলার মধ্যে নিজে হাত ঢুকাই দেবো। আরে, কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য এতই শখ হয়েছে রান্নার? আসো আসো, চলো। রান্না। আহ, রান্নাটাই তো করতে চাইছিলাম। ইয়াল্লাহ ইয়া রহমানুর রহিম, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই রান্না করতেছিস? তুই বোর এত দরদ বুঝিস, আমার দরদ তো বুঝিস না। আজ 3 দিন 4 দিন ধরে আমি বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ পানি দে। সেই সময় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এইসব দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মাথা ঠাটা ফেলাই না লাগাতে। আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ, হ্যাঁ, কথা তো কানে নিও না, কিছুই পড়বো না, এমনি কয়। দূরে বসে, দূরে বসে, গরম গরম মা পাইবো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? চুপ করো, আমি গরম মতন ফুলে ফিলে কান্দতেছো কেন? কি হয়েছে? একটু আগে মোবাইল একটা ভিডিও দেখলাম, সাজানো গুছানো বাড়ি, হেনার বাপ বসে আছে। হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞাসা করছে, চাচা হেনা কোথায়? তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি হেনাকে ভুলে যাও, হেনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই ভিডিও দেখে আমার কলিজায় যে কামড় মারছে। আমার হেনা যদি এই ভিডিও হেনার মতো আমাকে রেখে অন্য জায়গায় চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? তোমার কে বলছে এসব ফালতু ভিডিও দেখতে? হ্যাঁ, এসব ভিডিওর সাথে কি বাস্তব জীবনে কোনো মিল আছে? এসব কান্নাকাটি বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও আল্লাহ, নিশ্চয়ই আমার বাচ্চা হইব, তাই না? হেনা বলার নামাই। সি 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 সি, দেখছেন আম্মা, আপনার পোলার মুখে কিচ্ছু আটকায় না। আব্বা, তুমি দাও তো সারপ্রাইজটা। শোনো জামাই, সারপ্রাইজটা হইতেছে বিদেশ যাওয়ার একটা ভিসা রেডি হয়ে গেছে। ভিসা রেডি হয়ে গেছে মানে? কি কোন আব্বা, এই বয়সে আপনি বিদেশ যাবেন? আমারও রেখে আপনি থাকতে পারবেন? আমি বিদেশে এই বয়সে যাবো কোন দুঃখে?
বিদেশে তো যাবে তুমি। ফালতু কথা বলেন না আব্বা। আমি হেনারা রেখা বিদেশ যাবে কথাটা আপনি ভাবলেন কেমনে? অবশ্যই তার বিদেশ যাওয়া লাগবে। তুই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবি না। আরে তুই দোকানের মধ্যে দোকানদারি করিস, 1 ঘন্টা পর পর তুই বাড়িতে আসিস।